नमस्कार बंधुरा तथ्यबंधु यूट्यूब चैनले तुम्हारे सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। রেলের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। তোমাদের রেলের 3টি রিক্রুটমেন্টের পরীক্ষা তারিখে সামান্য কিছু পরিবর্তন হয়েছে এবং নতুন এক্সাম ডেট পাবলিশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। একই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টের কোন কোন ডেটে পরীক্ষা নেওয়া হবে এক্স্যাক্ট ডেট কিন্তু পাবলিশ করা হয়েছে, অর্থাৎ ফুল এক্সাম শিডিউল পাবলিশ করা হয়েছে। সেই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে এবং তোমাদের এক্সাম ডেট, সিটি, শিফট এগুলো কবে থেকে তোমরা চেক করতে পারবে এবং পরীক্ষা নিয়ে একাধিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। তো কী কী বলা হচ্ছে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এই নোটিশটা সবার প্রথমে কিন্তু আরআরবি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। এরপর আরআরবি কলকাতা সহ বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এই সেম নোটিশে কিন্তু পাবলিশ হয়ে যাবে আজকের মধ্যেই। দেখো অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in এই ওয়েবসাইটে আসার পর দেখো তোমাদের এখানে প্রথমেই অ্যাক্টিভ নোটিশ বোর্ড এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 21/11/2024। দেখো বলা হচ্ছে টেন্টেটিভ এক্সাম ডেটস রিভাইজড, যেখানে বলা হয়েছে রিভাইজড টেন্টেটিভ এক্সাম ডেটস ফর কম্পিউটার বেসড টেস্ট অফ CN01/2024 RPF SI। তারপরে দেখো এবং CN নাম্বার 03/2024 JEE অ্যান্ড আদার পোস্টের এবং CN নাম্বার 02/2024 টেকনিশিয়ান। তো এই সব পোস্টে তোমাদের রিভাইজড এক্সাম ডেট পাবলিশ হলো। এখানে তোমাদের ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে, তোমরা যেটা ইচ্ছা ওপেন করে দেখতে পারো। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। এখানে বলা হচ্ছে টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর CN01/2024 RPF SI, CN03/2024 JEE CMA and Metallurgical Supervisor and CN number 02/2024 Technician। এখানে বলা হয়েছে ফার্দার টু দ্য নোটিশ ডেটেড 01/11/2024 দ্য রিভাইজড টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবাভ CN ওয়াইজ প্রপোজ ডেটস আর অ্যাজ আন্ডার। অর্থাৎ বলা হয়েছে এর আগে তোমাদের 1 নভেম্বর 2024 তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছিল এক্সাম ডেট নিয়ে এবং সেই নোটিশের রেফারেন্সে কিন্তু এই নতুন নোটিশ পাবলিশ করা হলো এবং তোমাদের রিভাইজ টেন্টেটিভ এক্সাম ডেট পাবলিশ করলো আরআরবি। যেখানে দেখো বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের CN নাম্বার, তারপরে তোমাদের পোস্টের নাম, তারপরে তোমাদের CBT এক্সাম ডেট এখানে মেনশন করা আছে। তো এখানে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে তোমাদের RPF SI। এখানে দেখতে পাচ্ছ CBT এক্সাম ডেট বলা হয়েছে 2 ডিসেম্বর 2/12/2024, তারপরে 3/12/2024, তারপরে 9/12/2024, 12/12/2024 এবং 13/12/2024। তো ডিসেম্বর মাসের 2 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ তোমাদের পরীক্ষা নেওয়া হবে RPF SI পোস্টের। তারপরে তোমাদের 2 নাম্বার হচ্ছে JEE এবং আদার পোস্টের তোমাদের পরীক্ষা। সেখানে বলা হচ্ছে 16/12/2024, 17/12/2024 এবং 18/12/2024 CBT 1 নেওয়া হবে। তো JEE এবং আদার পোস্টে CBT 1 পরীক্ষা হবে 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর। এরপর তোমাদের 3 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3। প্রথমে তোমাদের কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1-এর পরীক্ষা নেওয়া হবে। এক্সাম ডেট এখানে বলা হচ্ছে 19/12/2024 এবং 20/12/2024। এই দুদিন কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1-এর পরীক্ষা নেবে। এরপর টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের CBT এক্সাম ডেট এখানে বলা হয়েছে 23/12/2024, 24/12/2024, 26/12/2024, 28/12/2024 এবং 29/12/2024। তো টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে তোমাদের CBT পরীক্ষা নেওয়া হবে 23 ডিসেম্বর, 24 ডিসেম্বর, 26 ডিসেম্বর, 28 এবং 29 ডিসেম্বর। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে বাকি যে CN-গুলো বেরিয়েছে তোমাদের NTPC সহ প্যারামেডিক্যাল স্টাফের যে ভ্যাকান্সি, ঠিক আছে, তো সেই ভ্যাকান্সিগুলোর এক্সাম ডেট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে, সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর SC/ST ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ 10 days prior to the exam date for respective CNs on the official websites of all RRBs। তো বলা হচ্ছে তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট আছো তোমাদের ট্রাভেল অথরিটি পাস সেটা তোমরা কিন্তু পরীক্ষার ডেটে 10 দিন আগে ডাউনলোড করতে পারবে। একই সঙ্গে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট তোমাদের এক্সাম সিটি কোন শহরে এক্সাম পড়েছে, ডেট এবং শিফট এগুলো তোমরা চেক করতে পারবে পরীক্ষার ডেটের 10 দিন আগে। ঠিক আছে,
এবং প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক প্রোভাইড করা হবে। 3 নাম্বার যেটা বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড বা ই কল লেটার তোমরা কিন্তু পরীক্ষার যে ডেট তার থেকে 4 দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেই লিঙ্কটা অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক তোমাদের প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ঠিক আছে। এছাড়া 4 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে পরীক্ষার সেন্টারে কিন্তু আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের হলে এন্ট্রি হবে। তো তোমাদের আধার কার্ডটা কিন্তু অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে এক্সাম সেন্টারে। ঠিক আছে। তোমরা যদি অন্য কোনো ডকুমেন্ট নিয়ে যাও আইডি প্রুফ হিসাবে, তার সাথে কিন্তু অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবে, অরিজিনাল আধার কার্ড। সেটা দিয়ে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে, আধার ভেরিফিকেশান হবে এবং তারপরে তোমাদের কিন্তু এন্ট্রি হবে। আর তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আধার ভেরিফিকেশান করোনি অনলাইন পোর্টালে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে www.rrbapply.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আধারটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, যাতে তোমাদের এক্সাম সেন্টারে কোনো রকম প্রবলেম না হয়। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে। ঠিক আছে, অন্য কোনো আনঅথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু আরআরবি সিলেকশনটা হয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে, সিবিটি পরীক্ষার মাধ্যমে কিন্তু হয়। এখানে কোনো দালাল চক্রে তোমরা পা দেবে না। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ আজকের ডেট 21/11/2024।